আমাদের বাড়িতে অনেক মেয়ে আছে না? আছে। আমরা যাদের বাড়িতে 3টে 4টে মেয়ে, বিয়ে দেওয়ার সময় শুধু টেনশন করি, কোথায় বিয়ে দেবো, কি দেবো, কা দেবো, এরকম করে টেনশন করতে করতে দেখা যায় একটা ভালো সুন্দরী মেয়েকে আপনি একটা মুশরিকদের ঘরেতে বিয়ে দিয়ে দিলেন, যারা মাজার পূজারী, শিরকের সঙ্গে যুক্ত। এরকম অনেক করে, কি করে না? করে। আল্লাহু আকবার। আপনি এই আয়াতটা দিকে লক্ষ্য করুন, আল্লাহ নিজে বলছেন ওয়ালাউ কানু উলি কুরবা, তোমার যদি নিকট আত্মীয় হয় মুশরিকরা, তবুও তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে পারবে না। তা আপনার মেয়েকে আপনি মাজার পূজারী এদের হাতে কেন তুলে দিলেন? খুব সাবধানে থাকবেন। মেয়ে বিয়ে দিতে হবে, এটা অবশ্যই, তবে এটা আপনার দায়িত্ব যে আপনার মেয়েকে একটা ভালো ছেলের কাছে পৌঁছে দেওয়া, ইমানদার পরিবারে তুলে দেওয়া, এটা আপনার দায়িত্ব। হঠাৎ করে ছেলেটা ঘুরছে, বাচ্চা ছেলেটা দেখছে এখানে একটা কালো টিপ। আরে বাবু, তোমার বেটার এখানে কালো টিপ কেন? বলছে আমার মা জোর করে দিয়ে দিয়েছে। কিসের টিপ? বলছে এই হাঁড়ির তলার কালি আর সর্ষের তেল এরকম করে এইরকম করে দিয়েছে। আপনাদের এখানে দেয় বাচ্চাদের? হ্যাঁ। কেন দিয়েছে এটা? বলছে এটা দিলে ডাইরেক্ট নজর লাগবে না, নজর লাগবে না, নজর কাটিয়ে দেয়। এটা শিরক। এটা কি শিরক? তোমার ধারণা যদি হয় যে এই কালিটা দিলে আমার ছেলের নজর লাগবে না, সব বিপদ থেকে আমার বেটা বাঁচবে, অবশ্যই এটা শিরক। কি বললাম বুঝলেন? দুই, লাল সুতো, কালো সুতো, অষ্টধাতু, সব কি কি শিরক। আবার কেউ কেউ বলছে আজমির শরীফের সুতো। তোমার আজমির শরীফের, তোমার বদমাস কোথাকারে, আজমির শরীফে কি ঝুট মিল আছে যে ওখানে পাটের সুতো তৈরি হয়? হুগলি জেলাতে তৈরি হয়, রং করে চলে যায় আজমিরে, নিয়ে বলছে বরকতের সুতো। সুতোতে তোমার কোনো কাজ করতে পারে? এই এদিকে বেরুন। পৃথিবীতে কয়েকটা জিনিস আছে যেটা ডাইরেক্ট জান্নাত থেকে এসেছে। কোথা থেকে জানেন? কি কি? একটার নাম বলি। একটার নাম হাজি সাহেব হজ করতে গেছেন। কেউ আছেন এখানে? একজন হাত তুলুন। কে? একজন। নাম তার হাজরে আসওয়াদ। কি বললাম বুঝলেন? হাজরে আসওয়াদ নাম শুনেছেন তো? পাথর। আল্লাহর নবী মুসলিম শরীফের হাদিস যে জান্নাত থেকে পাথরটা যখন পৃথিবীতে এসেছে দুধের থেকেও বেশি সাদা ছিল। বানি আদম চুমু খেয়ে খেয়ে তার পাপ ওকে কালো করে দিয়েছে। আমি আলহামদুলিল্লাহ আজ থেকে 2 মাস আগে চুমু খেয়ে এসেছি। আল্লাহ আমাকে নিয়ে গেছিলেন, আমি নিজে চুমু দিয়ে এসেছি। তবে চুমু খাওয়া বয়স্ক মানুষরা জানে খুব কষ্ট। এরকম মানুষ তো চান্স পাবেই না, মানে বয়স্ক আর কি, দুর্বল মানুষরা, তাই না? ঠিক বলছি কিনা? কোনো চান্স নেই। আমি মিনিমাম 8 বার ট্রাই করে 9 বারের মাথাতে তবে চান্স লাগিয়েছি। আর আমি যেদিন চান্স লাগাই, আপনাকে হাসির কথা কি বলবো, এহরাম পরে আছি, তা এহরাম খুলে কোথায় পালিয়ে গেছে, আমি খালি গায়ে ঘুরছি, পুরো কিছু নেই গায়ে আমার, এরকম অবস্থা। মানে আপনি চুমু খেতে যাবেন আর পিছন দিক দিয়ে 500 লোক আপনাকে ঠেলছে। এরকম শুধু ঠেলছে না, আফ্রিকার এই বড় বড় লোক, তাদের হাতের এইগুলো তো আমার এইখানটার মতো। আর মেয়ে ছেলেগুলো এইরকম করে গুতা মারছে যখন, না বুকের ছাতি ছাড়িয়ে দেবে ইন্ডিয়ানদের। এত শক্তি দিয়েছে আল্লাহ তাদের। হাজি সাহেব ঠিক বলছে কিনা? একদম। এই লম্বা লম্বা মেয়েগুলো কালো, একদম কুচকুচ কুচকুচ করছে, আবার কেউ পরিষ্কার ফর্সা। তাদের চেহারা কি, আমাদের এখানকার 3টে পুরুষ মানুষ লাগবে তার সঙ্গে লড়াই করতে গেলে, এত ক্ষমতা। চুমু খেয়েছি, পাথর দেখে এসেছি, নিজে চোখে একদম কালো, আলকাতরার মতো হয়ে গেছে মানুষের পাপ নিয়ে নিয়ে। এই দেখুন যে কথা বলতে এসেছি, হযরত ওমর পাথরের সামনে এরকম মুখ করে দাঁড়িয়ে আছে। কে? হযরত ওমর। পাথরের সামনে কাবার সাইডে ওমর দাঁড়িয়ে আছে, পাথরের দিকে আঙুল তুলে বলছে, এই হাজরে আসওয়াদ শোনো, তুমি একটা পাথর, তুমি আমার কোনো উপকার করতে পারো না, তুমি আমার কোনো ক্ষতি করতে পারো না। শুধু আল্লাহর নবী চুমু খেয়েছিলেন বলে আমি তোমাকে চুমু খাবো, এছাড়া আর কিছু নয়। জান্নাতি পাথরের ব্যাপারে হযরত ওমরের কথা বলছে। আরে চিটিংবাজ, বাটপার, এ বলছে অষ্টধাতু পাথরে নাকি ওর বইয়ের বাচ্চা হবে। বিয়াদব কোথাকারে।
জান্নাতের পাথর কোনো উপকার করতে পারে না, আর তোমার অষ্টধাতুতে তোমার বইয়ের ছেলে হবে। কে বলছেন কথা? হযরত ওমর। কত বড় মিথ্যুক! মোবাইল আপনি আমার স্টেজ থেকে নেমে আমার কাছে ভিডিওটা নেবেন, আল্লাহর কসম কত বড় মিথ্যুক মানুষ হতে পারে। কলকাতা বাগমারি বলে একটা জায়গা আছে, যারা জানেন তো জানেন, না জানলে সোশ্যাল মিডিয়ায় আজকে এখন আমার সামনে বসে সার্চ করুন আজানগাছির পীর। কত বড় হারামখোর বদমায়েশ নেমক হারাম। ওখানে বলছে যে আল্লাহর নবী যে খন্দকের যুদ্ধের সময় পেটে পাথর বেঁধেছিল, ওই পাথরটা কেউ খোঁজ করে রাখতে পারেনি। আমাদের আজানগাছির পীর সাহেবের কাছে ওই পাথরটা আছে আমাদের মাজারে। হাজী সাহেব, আপনাকে জিজ্ঞাসা করছি, বলুন মসজিদ নববীর 31 নাম্বার গেট দিয়ে, বয়স্ক মানুষ হয়তো ভুলে গেছে, একটা মিউজিয়াম আছে, জানেন? জানেন না হয়তো। ওই মিউজিয়ামটা পরিচালনা করে, অর্থাৎ গাইডলাইন যে দেয়, সে একটা আমাদের বাঙালি ছেলে। তা আমাকে ফ্রিতে প্রতিদিন ঘোরাতো মসজিদ নববীর মিউজিয়ামে। তো সব কিছুই দেখতাম ওখানে। মানে আজ থেকে 1500 বছর আগের মক্কার পরিবেশ কেমন ছিল সেটা একটা ছবি আকারে রাখা আছে। আজ থেকে 200 বছর আগে মক্কা কেমন ছিল, আজ থেকে 300 বছর আগে মদিনা কেমন ছিল, এই ব্যাপারগুলো একটু ঐতিহাসিক জিনিসগুলো রাখা আছে। তা আমি মনে মনে করছি, মক্কা মদিনা এত বড় একটা মুসলিম দেশ, আরব, তার পাশে ওমান, আবুধাবি, দুবাই, এটা ওটা বিভিন্ন যে দেশগুলো আছে, এত মুসলিম দেশ পার করে 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 কোনো দেশ ওই পাথরের খোঁজ পেল না। আর কলকাতার চিটিং বাস তোমরা খোঁজ পেয়ে গেলে? হ্যাঁ, তোমরা খোঁজ পেলে কি করে? আবার ঠিক এই ভাষা বলছে, কি বলছে জানেন? বলছে এই পাথরের এত মর্যাদা, আপনারা যদি এই পাথর যদি চুমু খান, তাহলে গাছের পাতা ঝরে কোন মাসে? ফাল্গুন মাসে। বলছে ফাল্গুন চৈত্র মাসে গাছের পাতা যেমন ঝরে 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 একটাও থাকে না, ঠিক তেমন একটাও পাপ থাকবে না। আর লোক ন্যাংটো হয়ে বলছে নারাই তাকবীর। মনে মনে বলছি, ওরে আল্লাহকে বলি, আল্লাহ গোবর কেন গরুর পেটে দিলে? এদের মাথায় কিছু ভরে দিতে পারতে, এদের মাথায় কিছু গোবর দিতে পারতে। ছি 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 ছি, অবাক করা ব্যাপার। চিটিং বাস ব্যবসা করে করে খাচ্ছে ওখানে মাজার করে দিয়ে।